হ্যালো গাইস, চলে এলাম একটা নিউ ভিডিও নিয়ে। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে আমরা কোথায় যেতে চলেছি। আজকে আমরা যেতে চলেছি জগন্নাথের বাড়ি, সেটা হচ্ছে পুরীতে। তাহলে তোমাদেরকে পুরো ইনফরমেশন দেবো পুরী তো আমরা কিসে করে যাবে, কোথা থেকে ট্রেন ধরবে, আর কম খরচে কেমন করে তোমরা পুরীতে থাকতে পারবে, ওটা তোমাদেরকে এই ব্লগটাতে আমি পুরো শেয়ার করবো। তাহলে ব্লগটাকে বেশি বড় না করে স্টার্ট করা যাক। তাহলে চলো, বাড়ির সামনে ইতিমধ্যে আমাদের গাড়ি চলে এসেছে, যেটাতে আমরা এখান থেকে বাড়ি থেকে ডাইরেক্ট আসানসোল স্টেশনে যাব। আমরা আসানসোল স্টেশনে এখন আমরা পৌঁছে গেলাম। সব একদম পুরী যাওয়ার জন্য ক্রাউড। এখানে সপ্তাহে একদিনই ট্রেন থাকে এখানে। ওখানে দেখতে পাচ্ছ জয়নগর পুরী। আমাদের ট্রেন আছে 3টে পুরীতে। আমরা এখন প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। আমাদের ট্রেন দিয়েছে 2 নাম্বার প্ল্যাটফর্মে, জয়নগর পুরী। ঢুকে গেছি স্টেশনের ভিতরে। এটা আসানসোল স্টেশন। 2 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। এই 2 নাম্বার প্ল্যাটফর্ম আমাদের। ট্রেন আমাদের এখানে ঢুকে গেছে জয়নগর পুরীর। এই ট্রেনটাতেই যাব আমরা। 2 নাম্বার প্ল্যাটফর্মে এসছে আমাদের এখানে। এখন আসানসোল থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। এবার আমরা পুরো রওনা দিলাম পুরীর উদ্দেশ্যে। বানপুর পার করে গেলাম। এখন সন্ধ্যে 7টা বাজে। আমাদের চন্দ্রকোনা স্টেশন ঢুকছে এখন ট্রেন। পুরীতে আমাদেরকে ট্রেন নামিয়ে দিবে 3টের সময়, লেখা আছে এখানে, দেখাচ্ছে ফোনে। তাও ট্রেন 1.5 ঘন্টা লেট আছে। দেখি কটার সময় আমাদেরকে ট্রেন ঢুকিয়ে দেয় পুরীতে। আমরা উড়িষ্যা ঢুকে গেছি, আর 20-15 মিনিটের মধ্যে আমরা পুরী পৌঁছে যাব। ট্রেন থেকে নেমে পড়ে তোমাদের সাথে আবার ফিরে আসছি। ফাইনালি নেওয়া হচ্ছে পুরীতে। পৌঁছে গেছি আমরা, নামছি ট্রেন থেকে। ট্রেন থেকে নেমে পড়েছি। আমাদের পুরীতে ট্রেন ঢুকিয়ে দিয়েছে আমাদের। এখন টাইম হচ্ছে 3টে 25-এ। আমাদের ট্রেন পুরী স্টেশনে আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছে। এবার আমরা কোনো অটো ধরতে যাবো, যাতে আমরা যে হোটেলে আমরা থাকছি সে হোটেলে যেতে পারি। তাহলে চলো, পুরীতে এসে পড়ে ওই অটোটাকে আমরা রিজার্ভ করে নিলাম। আমরা 6 জন আছি। আমরা একটু বার্গেনিং করে পরে নিজের মতন অটো নিয়ে নেবে, কম বেশি করে 250 টাকা এটা রিজার্ভ। স্টেশন থেকে বেরিয়ে পড়ে ডাইরেক্ট আমরা সমুদ্রের সামনে স্বর্গদুয়ারে চলে যাচ্ছি হোটেল দেখবার জন্য। তাহলে চলুন আমরা স্বর্গদুয়ারে যেয়ে পড়ে তোমাদের সাথে আবার ফিরে আসছি। অটোটা স্বর্গদুয়ারের সামনে দাঁড় করিয়ে দিয়েছে, আর পাশেই হচ্ছে খুব সুন্দর একটা সমুদ্র, স্বর্গদুয়ারের সি বিচ। এটা বিচে আছি, আর অতক্ষণ আমরা এখানে এসে পড়ে ঠান্ডাটা বুঝতে পারিনি। এমনি টুপি খুলে এমনি ঘুরে বেড়াচ্ছিলাম, আচানক ঠান্ডাটা লাগছে এবারে। আর তখনই আমি দূর থেকে দেখলাম যে কিছুজন এখানে আগুন জ্বালিয়ে বসে আছে। দেখো, এখানে কিছুজন আগুন জ্বালিয়ে বসে আছে, ঠিক আছে। ওখানে আমি এখন আগুনের সামনে বসে আছি। অনেক পরিমাণে ঠান্ডাটা এখানে লাগছে। এখন সকালবেলাটা একটু বেশি ঠান্ডাটা লাগছে, ঠিক আছে। মানে আগুন নিয়ে এখানে অনেকজনই বসে আছে। এটা আছে বলেই ঠান্ডাটা অনেকটা কম হলো। আমার অনেক কাঁপছিলাম আমি এখানে এসে। এই হোটেলটাতে আমরা থাকছি, বাবা ভবন। এবার ভিতরে যাই আমরা। এটা হোটেলের রিসেপশন। আমরা রুম পেয়ে গেছি। এবার আমরা রুমের দিকে যাচ্ছি। 306 নাম্বার, 3rd ফ্লোরে রুম। উপর দিয়ে যেতে হবে। ফাইনালি আমরা রুম পেয়ে গেছি। আমাদের রুমটা হচ্ছে যে স্বর্গদুয়ার শ্মশান আছে তার কিছু দূরে একটা গলিতে আমাদের এই হোটেলটার নাম হচ্ছে বাবা ভবন, ঠিক আছে। পার ডে ভাড়া হচ্ছে রুমের 1000 টাকা পার ডে ভাড়া, ঠিক আছে। আমি ভিডিওটার লাস্টে তোমাদের হোটেলের কন্ট্যাক্ট
সব দিয়ে দেবো, তাহলে তোমরা চাইলে তোমরা এই হোটেলে এসে পড়ে থাকতে পারো। অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রুম, ঠিক আছে? তোমাদেরকে লাস্টে আমি কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট সব তোমাদেরকে দিয়ে দেবো। আমরা এলাম, এসে পরে দেখছি পুরো কুয়াশাতে ভরে আছে। আমরা যখন রাতে নেমেছিলাম তখন কিন্তু কুয়াশা ছিল না। আজ মনে হয় সানরাইজ দেখা যাবে না, আর পুরো কুয়াশাতে ভরে আছে। ঠিক আছে, পুরো কুয়াশা, পুরো কুয়াশা, একদম কিছু দেখা যাচ্ছে না। শুধু আমি বুঝতে পারছি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, কেন কি ওখানে একটা নৌকা চলছে, মাছ ধরে নিয়ে আসছে। যে পরে দেখি কি কি মাছ এনেছে। তখন একদম দোকানগুলো বন্ধ ছিল, এখন এক এক করে দোকান খুলছে। এখানে ডাব বিক্রি হচ্ছে, ওখানে ঘোড়া রাইড চলছে, এখানে বসবার জায়গা আছে। আর সমুদ্র ঢেউ, আগে ঢেউ দেখো, একদম কিছু দেখা যাচ্ছে না, শুধু জল ছাড়া। আস্তে আস্তে লোক বাড়ছে আমাদের এখানে। সানরাইজ দেখতে সবাই এসছে, তাও কিছু করার নেই। আজকে মনে হচ্ছে সানরাইজ দেখা যাবে না, পুরো কুয়াশাতে ঢাকা। উটের রাইড আছে, তো আমরা এখানে উটের রাইড দেখতে পাবে। দেখো উট, দেখো আগে বলছে বোটে করে মাছ নিয়ে আসে, সেগুলো তোমাদেরকে আজকে দেখাবো। তাহলে চলো মাছ দেখে আসি আজকে। সানরাইজ তো আজকে হবে না, পুরো কুয়াশাতে ঢাকা। যদি হয় তাহলে তোমাদেরকে দেখাবো। আমি এখানে বিচে এসে পুরো একটা জিনিস দেখলাম, এখানে কত সুন্দর একটা কারুকার্য করা আছে। এখানে বিচের সামনে দেখো, বালি দিয়ে, টোটালি এটা বালি দিয়ে তৈরি করা হয়েছে পুরো স্ট্রাকচারটা। দেখো কত ভালোভাবে ডিটেলিং করা হয়েছে, সেটা তোমরা একবার দেখো, ঠিক আছে? যে এই জিনিসটা মানিয়েছে, কত সুন্দরভাবে মানিয়েছে। যে মানিয়েছে এই জিনিসটা, তার নাম এখানে লেখা আছে, রাকেশ, ঠিক আছে? পুরো ডিটেল ভাবে এটা বানানো হয়েছে। এখানে শাক বিক্রি করা হচ্ছে, দেখো শাক বিক্রি করা হচ্ছে, পুরো শাক, শাকা এসব সব বিক্রি করা হচ্ছে। দেখো এই সমুদ্র পাশে এগুলো বিক্রি করা হচ্ছে। এই শাকগুলোর ডিজাইন দেখে না শুধু। এখানে মুক্তো বিক্রি করা হচ্ছে, দেখে নাও। দিকে সব রেডি করে এখানে বিক্রি করা হচ্ছে। এগুলো ঝিনুকের, দাদা বিক্রি করছে এখানে। এখনই মাছ নিয়ে আসা হলো, এখান থেকে মাছগুলো সব ছাড়াচ্ছে। মাছগুলো ওখানে আছে, ঠিক আছে? দেখো কাঁকড়া, দেখো সব কাঁকড়া। এই দেখো শঙ্কর মাছ, ছোট শঙ্কর মাছটা, এর থেকেও বড় হয়। এটা কি মাছ? এটা শঙ্কর মাছ। আর এগুলো এখনই সমুদ্র থেকে নিয়ে আসা হলো। আগে বোটিং এর পয়েন্ট আছে এখানটাতে, সবাই বোটিং করছে। এখনই এই স্পিড বোটটা এখনই এলো ওখান থেকে, বোটিং এর পয়েন্ট আছে। আমরা এখন সি বিচে এলাম দুপুর বেলায় স্নান করতে। চলো সি বিচে স্নান করা যাক। খুব সুন্দর রোদও দিচ্ছে, তার সাথে সাথে সি বিচের এই সুন্দর ঢেউ অসাধারণ লাগছে। চলো স্নান করি, জলে নামি। ফ্যামিলিতে যারা যারা এসেছিল তারা এখানে বসে আছে। জলে যাও, তোমরা এখানে বসে কি করছো? কেমন লাগছে এসে পুরীতে? পুরীতে এসে কেমন লাগছে তোমার? এ মিস্টার রায়ান, এদিকে এদিকে, কেমন লাগছে পুরীতে এসে? একদম খারাপ। এই রিয়েকশন অনেক খারাপ লাগছে এখানে। এই পুরীর সমুদ্র সৈকত ভালো লাগছে না, কিছু করার নেই, সবারই ভালো লাগছে। এর যদি খারাপ লাগে তাহলে কিছু করার নেই। এবার আমরা জলে নামছি, চলো এবারে একটু জল থেকে আসি ঘুরে। অনেক সুন্দর ঢেউ দিচ্ছে এখানে।
শুধু দেখে নাও কত বড় বড় ঢেউ আসছে, যাচ্ছি পুরো জলে। দেখো শুধু সবাই খুব আনন্দ করছে এই ঢেউ। এখানে শশা খাচ্ছে, আমিও খাই, টেস্ট করি। নিলাম একটা। খুবই সুন্দর টেস্ট। আমরা পুরো এনজয় করছি, বিচে অনেক বড় বড় ঢেউ আসছে। দেখো আবার একটা ঢেউ আসছে, দেখো। আমাদের সমুদ্রতে স্নান হয়ে গেল, এখনো পিছনে অনেকজন এখানে সমুদ্রতে স্নান করছে। আমাদের কমপ্লিট। এবার আমরা হোটেল যাওয়ার সময় একটু ডাব খাবো, ঠিক আছে? এই বিচের সামনে এখন আমরা একটু বসে পড়ে ডাব খাবো, তারপর আমরা হোটেলে যাব, ঠিক আছে? ওই জন্য তোমরা এখানে দেখো পিছনে যে ডাবের দোকানটা আছে, আমাদের সাথে যারা এসছে তারা এখন ডাব সিলেক্ট করছে। দেখো চলে এসছে আমাদের ডাব, সেই টেস্ট করে বলি তোমাদের। ভালো টেস্ট, মিষ্টিও আছে। আমরা রুম থেকে ফ্রেশ হয়ে আবার চলে এসেছি সমুদ্র সৈকতে। এখন দুপুর 3টে বাজে, আর 3টের সময় শুধু ক্রাউডটা শুধু দেখে নাও পুরী সি বিচে। আর এখানে একটা আঙ্কাল আছে যে বালি দিয়ে কিছু কারুকার্য মানাবে, যেরকম তোমাদেরকে সকালে একটা দেখালাম অমনি, ঠিক আছে? এখন ঘুরে বেড়াচ্ছি সি বিচে, ঠিক আছে? এবার আমরা ভাবছি একটু পুরীর জগন্নাথ মন্দিরে যাব। তার জন্য আমরা এখন যাচ্ছি অটো আর টোটো ধরতে, যাতে আমরা পুরী জগন্নাথ মন্দিরের সামনে আমরা যেতে পারি আর তোমাদেরকে ওখানকার ফাইনাল ভিউ দেখাতে পারি। কেক করে বাজারগুলো বসতে শুরু হয়ে গেছে, দেখো সব বাজারগুলোই এক এক করে খুলে গেছে। এবার আমরা পুরী জগন্নাথ মন্দিরে যাব, এই দোকানগুলো একটু খুলতে বাকি আছে। স্বর্গদুয়ার মোড়ে জগন্নাথ ধামে যাওয়ার জন্যে অটো আর টোটো খুঁজছি। একটা টোটোওয়ালাকে আমরা জিজ্ঞেস করলাম, বলছে রিজার্ভ করলে 250 টাকা পড়বে, অনেকটাই বেশি। তো আমরা এখানে এলে একটু দাম দর করে পরে অটো টোটোতে চাপতে পারো। এখানে তো আমরা চাইলে পাবলিক বাসেও যেতে পারো, পাবলিক বাসও চলছে, অটো টোটো সব চলছে। দেখি কোনটা সুবিধা হবে সেটাতে আমরা যাব। আমরা এখন বাসের জন্য ওয়েট করছি। এটা স্বর্গদুয়ার মোড়। এটা আমরা যখন এসেছিলাম তখন আমরা ওখানে নেমেছিলাম। এদিক দিয়ে বাস আসবে আমাদের পুরী মন্দির যাবে এদিকে, সেটার জন্য ওয়েট করছি। দেখি কতক্ষণে বাস আসে, তারপর আমরা পুরী মন্দিরে যাব। আমাদের বাস চলে এসছে, এ বাসে আমরা এবারে পুরী মন্দিরে যাব। আমরা বাসে চেপে পড়লাম। এবার আমরা সরাসরি জগন্নাথ ধামের টেম্পলে যাব। পৌঁছে গেলাম, আর নেমে পড়েই আমি মন্দিরটার চূড়াটা দেখতে পেয়ে গেছি। ওটা হচ্ছে মন্দিরের চূড়াটা। নেমে গেছি জগন্নাথ পুরী ধামের সামনে। বাস নামিয়ে দিয়েছে আমাদেরকে, অনেক রকম জিনিস বিক্রি হচ্ছে এখানে। আর ওটা পুরী মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে এখান থেকে। সময় এই জায়গাগুলোতে রথ তৈরি করা হয়, আর এই জায়গাগুলোতে পরপর 3টে রথ রাখা হয়, ঠিক আছে? রথের সময় কত পরিমাণে ভিড় থাকে এই রোডটাতে, ওটা আমরা তো আসি না, টিভিতে দেখতে পাওয়া যায়। ওটা পুরো রাস্তাটা ব্লক হয়ে থাকে পুরো। আমরা যাওয়ার চেষ্টা করছি, দেখি জগন্নাথ দেবের দর্শন হয় কিনা। যে গেটটা আছে, দুয়ারটা, ওখান থেকে যদি দর্শন হয়। দেখো এখানে সব পুজোর লাইন দিয়ে আছে, অনেকক্ষণ লাইন দিয়েছে, এখনো পুজো দিতে পারেন। সব দৌড়াচ্ছে পুজো দিবার জন্য।
আগে লাইন খুলেছে ওই জন্য। সামনে চলে এসেছি মন্দিরের চূড়াটা, তার পাশেই পুজোর লাইন, সব পুজো দেওয়ার লাইনে এটা। এখান থেকে মোরো মন্দিরের জগন্নাথ দেবকে এখান থেকে দেখাচ্ছে, তোমাদেরকে দেখায় ঠিক আছে, দেখো পুরো দেখাচ্ছে মন্দিরের বাইরে। এখন আমি আছি, পুরো দেখাচ্ছে এখান থেকে। ওখানে পুজো চলছে, পুরী মন্দিরের প্রসাদ পাওয়া যাচ্ছে। এটাই পুরীর মন্দির। তারপর তোমরা এখানে এসে পরে প্রসাদ নিয়ে যেতে পারো। অনেক রকমের জগন্নাথের ফটো, খাজা এসব এখানে বিক্রি হচ্ছে এই বাজারটাতে। চাইলে তোমরা এসে পরে এখান থেকে প্রসাদ নিয়ে যেতে পারো নিজের বাড়ির জন্য। এবার আমরা আবার স্বর্গদুয়ার বিচে ফিরে যাব। তারপরে ওখানে তোমাদেরকে কিছু দোকানে যেয়ে পুরো ক্যাপচার করার চেষ্টা করবো। তাহলে চলো, তো বড় মার্কেট, ঠিক আছে, এখানে চলো এক এক করে সব ঘুরি। ঠিক আছে, পুরীর সমুদ্র সৈকতের পাশে এখানটাতে একটা মাছের খুব সুন্দর একটা বাজার পেয়ে যাবে। ঠিক আছে, যেখানে মাছ ফ্রেশ ভাবে ধুয়ে পড়ে তোমাদেরকে রেডি করে ভেজে তোমাদেরকে হ্যান্ড ওভার করে দেবে। এখানে বিভিন্ন রকমের মাছ এখানে রাখা আছে। ঠিক আছে, এখানে কাঁকড়া রাখা আছে। এই মাছটার আমি নামটা জানি না, ওটা কাঁকড়া, এটা ভোলা। ঠিক আছে, এটা কি একটা মাছ বললো। ঠিক আছে, এটা কি, এটা স্কুইড। স্কুইড ভাই, আমি স্কুইড গেম শুনেছিলাম, মাছ দেখছি। এটা অক্টোপাস আছে, এখানে চিংড়ি আছে, পমপ্লেট আছে, পাবদা নেই, স্কুইড আছে, অক্টোপাস আছে, আরো এখানে বিভিন্ন রকমের মাছের আইটেম পেয়ে যাবে তোমরা। এক দোকানে গেছিলাম, এক দোকানে এখানে মাছের নাম তো অর্ধেকের বেশি না জানাই, ঠিক আছে, দু চারটে নামই জানি। তার মানে হচ্ছে এটা তোমার কাঁকড়া হয়ে গেল, একটা ভেটকি হয়ে গেল। ঠিক আছে, দু চারটে মাছের নামই জানি। এটা কি মাছ? স্ট্রিং। ঠিক আছে, মানে নামগুলো পুরো হার্ড। রোটা পুরোটাই ফাস্ট ফুড রো, 10-12টা মাছের দোকান আছে এর মধ্যে। এটা চিকেন আইটেমে পেয়ে যাবে তোমরা এখানে। পমপ্লেট। একবার ঢেউগুলো দেখো, যত রাত বাড়ছে তত ঢেউয়ের প্রেশারটা কিন্তু আরো বাড়ছে। বড় বড় ঢেউ আসছে, পুরো বড় বড় ঢেউ আসছে এখানে, দেখতে পাচ্ছ। দেখো বাজার এটা। ঠিক আছে, বাজার বলতে কি, বিচের সামনে দোকান আছে, মানে অত পরিমাণের বাজার এখানে আছে। ঠিক আছে, অত পরিমাণে দোকান আছে যে তোমরা ঘুরে শেষ করতে পারবে না, অত পরিমাণে দোকান আছে। তোমরা শুধু পিছনে একবার দেখো, শুধু দোকানেই ঘুরে আছে। আমরা এবার একটু আগে যাচ্ছি। সকালবেলায় দেখেছিলে 2-4টে নাগরদোলনা মেলার মতন বসছিল, সেগুলো তো সকালে বন্ধ ছিল, ওগুলো রাতে খুলেছে। ওগুলো এখন তোমাদেরকে দেখাতে যাচ্ছি, দেখি কেমন ভাবে কি মনে হচ্ছে। মনে হচ্ছে কোনো একটা মেলা বসছে। ঠিক আছে, আগে এমনি মনে হচ্ছে, এটাই দেখতে যাচ্ছি। এলেই চলে এসছি মেলাটাতে, এখানে মেলার মতন বসছে। ওখানে একটা বড় নাগরদোলনা বসছে, এটা ছোট নাগরদোলনা। অনেক রকমের দোলনা এখানে বসছে, এটা ছোট নাগর। ঠিক আছে, ব্রেক ডান্স বসছে এখানে। ঠিক আছে, এখনই আমি এখানে জিজ্ঞেস করলাম যে এটা বসছে কেন কি, ডিসেম্বরের মাসটাতে পুরো টুরিস্ট প্লেসে আমরা ভরে থাকে, ওই জন্যে এই দোকানগুলো আর দোলনাগুলো বসানো হয়, বুঝলে। পুরানো মেলার মতন ভিড় লেগে আছে, মেলাই এটা বেসিক্যালি। এখানে সার যে বসতে পারবে সে বসতে পারো। আমি ট্রাই করেছিলাম, আমি কিন্তু করতে পারিনি। দেখো একটা দাদা এখানে ট্রাই করছে, দেখি কতক্ষণ টিকতে পারে। মানে না, বেশিক্ষণ টিকতে পারলো না। দেখো মনে কিছু ভয়ের জিনিস লাগাইনি, ওই জন্য সবাই নর্মাল দাঁড়িয়ে আছে। যখন ফোনে দেখায় তখন তো অনেক ভয়ানক ভয়ানক জিনিস লাগায়। সি বিচ থেকে হোটেলে ফিরে গেছি।
তাহলে এই ভিডিওটাকে আমি এখানে এন্ড করছি। যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন, আর পেজটাকে ফলো নিশ্চয়ই করে দেবেন। আর সেকেন্ড পার্ট নিয়ে আসছি পুরীর, যেটাতে আমি সাইট সিনগুলো ক্যাপচার করে দেখাবো। পুরীতে যে 10টা স্পেশাল মন্দিরগুলো আছে, ফেমাস মন্দিরগুলো, সেগুলো তো আমাদেরকে ক্যাপচার করে দেখাবো। খুবই জলদি আসছে ভিডিওটা। তাহলে এই ভিডিওটাকে আমি এখানে এন্ড করলাম। যদি ভিডিওটাকে ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। তাহলে থ্যাংক ইউ।